হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আজকে আমাদের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব এটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। টপিকসটা হচ্ছে ম্যাথ 1 এর ত্রিকোণমিতিক পার্টের প্রথম অধ্যায় সংযুক্ত কোণ। আজকে আমরা ক্লাস করব ম্যাথ 1 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় যেটা হচ্ছে সংযুক্ত কোণ। তো সংযুক্ত কোণ জানার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিটা কি। ত্রিকোণমিতিটা হচ্ছে যে তিন কোণের সমষ্টিটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ঠিক আছে, এটা আমরা আলোচনা করব একমাত্র ত্রিকোণমিতির হচ্ছে যে কোণ। ঠিক আছে, তার আগে আমরা একটা জিনিস বিষয় জানবো, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির কিছু অনুপাত আছে। তা আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সপ্তম অধ্যায় সংযুক্ত কোণ। এই সংযুক্ত কোণ শিখার আগে আমাদের শিখতে হবে কোয়াড্রেন্ট বা যে চতুর্ভাগ আছে। এই চতুর্ভাগটা আমাদের একটু কি করতে হবে, মগজ ধুলাই করে নিতে হবে। এই চতুর্ভাগটা বা এই কোয়াড্রেন্ট এর আগে আমরা পড়েছি, যেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট। এই চতুর্থ কোয়াড্রেন্টে আমরা এর আগে যে কাজটা করেছি সেটা হচ্ছে এটা ছিল y অক্ষ, এটা ছিল x অক্ষ। কিন্তু আমরা যখন ত্রিকোণমিতি করব তখন এটার x অক্ষ বা y অক্ষ আমরা বিবেচনা করব না। আমরা আলোচনা করব এটা হচ্ছে ত্রিকোণমিতি কয়টি অনুপাত আছে, 6টি। এই 6টি অনুপাত কি হবে, এখানে কার্যকর করবে। তো হচ্ছে সর্বপ্রথম ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে সেই 6টি অনুপাত কি। এক নাম্বার হচ্ছে sin, cos, tan, cot, sec, cosec। এই 6টি অনুপাত নিয়েই এই কোয়াড্রেন্ট গঠিত হবে। তার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই ঘরে কি হয়, সবসময় কি হয়, প্লাস প্লাস। ঠিক আছে, এই ঘরে ছিল কি, আমরা যখন গ্রাফ অঙ্কন করেছিলাম তখন এই ঘরে ছিল প্লাস প্লাস, এই ঘরে ছিল প্লাস মাইনাস, এখানে ছিল মাইনাস মাইনাস, এখানে ছিল মাইনাস প্লাস। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা এই ঘরে যখন কোয়াড্রেন্ট করেছিলাম তখন এখানে প্লাস প্লাস ছিল, এখানে প্লাস মাইনাস ছিল, এখানে মাইনাস মাইনাস, এখানে মাইনাস প্লাস। এটা ছিল আমাদের x এবং y অক্ষে। এখন তার এই যে sin cos tan cot এবং sec cosec, এই যে 6টা অনুপাত রয়েছে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির 6টা অনুপাত নিয়ে সপ্তম অধ্যায় সংযুক্ত কোণ আছে, এই সংযুক্ত কোণের আলোচনা হবে। এখন হচ্ছে যে এই যে sin cos tan cot sec cosec এর নিজস্ব এখানে ঘর রয়েছে। ঠিক আছে, এখন এই নিজস্ব ঘরের পাওয়ার রয়েছে এবং অন্য ঘরে আলাদা পাওয়ার রয়েছে। এই বিষয়টা একটা আমরা উদাহরণের সাথে জানবো। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা প্রতিষ্ঠানে থাকি, যেমন সবাই যদি আমরা ইনস্টিটিউটে যাই বা কলেজে যাই, তাহলে কলেজে প্রত্যেকটা শিক্ষার্থীর বা প্রত্যেকটা ছাত্রছাত্রীর সমান পরিমাণ পাওয়ার থাকে। তার মানে কলেজের ভিতরে বা প্রতিষ্ঠানের ভিতরে সকল শিক্ষার্থীর সমান পাওয়ার। এখন আমি যদি বাসায় যাই তাহলে আমার এক্সট্রা পাওয়ার বেশি থাকবে, আমার পাওয়ারটা বেশি থাকবে। আবার আমার পাড়ায় বা আমার বাড়িতে আমার পাওয়ার যেমন বেশি, ঠিক তেমনই আমি যদি মানুষের বাড়িতে যাই অথবা অন্য এলাকা যাই, ঠিক তেমনই আমার পাওয়ারটা কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, আমার পাওয়ার যখন আমি কি হচ্ছে অন্য এলাকায় যাচ্ছি তখন আমার পাওয়ারটা কমে যাচ্ছে, কিন্তু আমি যখন নিজের এলাকায় থাকবো তখন আমার পাওয়ারটা বেশি। ঠিক তেমনই আমরা যদি প্রথম কোয়াড্রেন্ট দেখি, এই প্রথম কোয়াড্রেন্টটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, যেখানে সকলের পাওয়ার কি থাকবে, সমান থাকবে বা কি থাকবে, পজিটিভ থাকবে। যেখানে সবার পাওয়ার কি থাকবে, সমান থাকবে বা পজিটিভ থাকবে। তার মানে হচ্ছে কি প্রথম ঘরে এই 6টা অনুপাতেই কি হবে, পজিটিভ হবে। তার মানে হচ্ছে কি যে প্রতিষ্ঠানটাই হচ্ছে আমাদের প্রথম ঘর। এই প্রথম ঘরে হচ্ছে কি সবাই সমান, যার কারণে সেখানে কেউ নেগেটিভ থাকবে না, সেখানে অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। কি পজিটিভ হবে, কিভাবে পজিটিভ হবে, কেন পজিটিভ হবে, সেটা আমরা আস্তে আস্তে দেখতেছি। দ্বিতীয় কোয়াড্রেন্ট। এই দ্বিতীয় কোয়াড্রেন্টটা হচ্ছে আমরা যদি একটা বন্ধুর সাথে তুলনা করি, এই বন্ধুটা হচ্ছে কি সাইন এবং কস। তো এই ঘরটা হচ্ছে সাইন এবং কস। এই সাইন এবং কস, এই ঘর হচ্ছে কি সাইন এবং কস। তো এই ঘরে শুধু সাইন এবং কসেই কি থাকে, যেহেতু তার নিজের ঘর সেহেতু সে কি হবে, সেই ঘরে পজিটিভ হবে, এবং বাকি যেহেতু অন্য ঘর সেহেতু সে অন্য সকল ঘরে কি হবে, নেগেটিভ হবে। আর যেহেতু এটা সাইন কসেকের ঘর, এখন আমার ফ্রেন্ড হচ্ছে সাইন কস,
এখন সাইন কসেকের বাড়িতে যদি আমি যাই তাহলে আমার মান কি সমান থাকবে তার মতো? না, তার থেকে আমার মান কি হবে? কম হবে। যার কারণে কি হবে, বাকি যে অন্যান্য গুলো কি আছে, অনুপাতগুলো আছে, সেখানে সেগুলো হয়ে যাবে নেগেটিভ। ঠিক তেমনি এটা তো হবে কি tan cot এবং এটা হবে sec cosec। তো বন্ধুরা দেখো এখানে যে কথাটা বললাম যে এখানে হচ্ছে কি ওয়াল পজিটিভ, সেটা হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায়, যেখানে হচ্ছে কি সবাই সমান পাওয়ার। এখানে হচ্ছে সাইন এবং কসের ঘর, সাইন ও কস পজিটিভ, বাকি সকল অনুপাত নেগেটিভ। এটা হচ্ছে টেন এবং কটের ঘর, এই টেন কট হচ্ছে এখানে পজিটিভ, বাকি সকল হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে সেক এবং কসেকের ঘর, সেক এবং কসেক হচ্ছে পজিটিভ, বাকি সকল নেগেটিভ। আশা করি এই জিনিসটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যে সংযুক্ত কোণ শিখব। সংযুক্ত কোণ বলতে আসলে কি বোঝাচ্ছে? সংযুক্ত কোণ আসলে বলতে বোঝাচ্ছে যে এই যে এখানে অনুপাত সাইন কস টেন কট সেক এবং কসেক, 6টা অনুপাত রয়েছে, এই 6টা অনুপাতের সাথে যুক্ত কোন কোণকেই বলা হচ্ছে সংযুক্ত কোণ। তাহলে এখন আমি মনে করলাম কি সাইন 1000 ডিগ্রি, সাইন 1000 ডিগ্রি। যদি সাইন 1000 ডিগ্রি হয় তাহলে এই যে দেখো সাইন হচ্ছে অনুপাত, এর সাথে যে কোণটা যুক্ত হয়েছে এটাই হচ্ছে সংযুক্ত কোণ। তাহলে এই যে সংযুক্ত কোণ এইটুকুর মানটা আমরা কিভাবে বের করব, এই অধ্যায়ে এটা বিস্তারিত আলোচনা হয়েছে এই কোয়াড্রেন্টের মাধ্যমে। এখন দেখো সাইন 1000 ডিগ্রি, সাইন 1000 ডিগ্রি। এখন সাইন 1000 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব? এর আগে আমরা শিখেছি নবম দশম শ্রেণীতে, সেটা হচ্ছে যদি থাকে কি সাইন 0 ডিগ্রি অথবা 30 ডিগ্রি অথবা 45 অথবা 90 ডিগ্রি, এই মানগুলো আমরা সহজেই মুখস্থ করে রাখতে পেরেছিলাম। কিন্তু এখন কথা হচ্ছে এখানে সাইন 1000 ডিগ্রি, cos 980 ডিগ্রি, তারপরে হচ্ছে tan 620 ডিগ্রি, cosec 1250 ডিগ্রি। এই যে এত বড় ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলোর মানগুলো আমরা কিভাবে মনে রাখবো? তো এই অধ্যায়ে আমরা শিখবো যে এই যে বড় বড় কোণগুলোর মানগুলো কিভাবে বের করব, সেই বিষয়টা আজকে আমরা কি করব, শিখবো। তো আমরা আজকে একটা ছোট্ট উদাহরণ নেই। উদাহরণটা মনে করলাম সাইন 980 ডিগ্রি। সাইন 980 ডিগ্রির মানটা আমরা বের করা শিখবো। তো এই মানটা বের করার আগে আমাদের খেয়াল করতে হবে যে এই যে সাইন 980 ডিগ্রি, এই 980 ডিগ্রির মান কিন্তু আমরা জানি না। আমরা জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি অথবা হচ্ছে কি 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এই যে সংযুক্ত কোণ, এই সংযুক্ত কোণ আকারে যদি কোনো অনুপাত দেওয়া থাকে এই 90 ডিগ্রি বা 120 ডিগ্রির উপরে, তাহলে আমরা কিভাবে মান বের করব? সেই মানটা বের করার জন্য গণিতবিদরা একটা নিয়ম বের করেছে, সেই নিয়মটা এখন আমরা শিখব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব, সাইনটা ছিল এখানে, সাইনটা রেখে দিলাম, সাইন কি করলাম, রেখে দিলাম। সাইন রেখে দেওয়ার পরে এখন কি আছে 980 ডিগ্রি, এই 980 ডিগ্রিকে আমরা কি করব, 980 ডিগ্রিকে আমরা কি করব, 90 দ্বারা ভাগ করব। আমরা যদি 980 ভাগ 90 আমাদের আসে 10.88, তার মানে 10 পয়েন্ট সামথিং আমাদের কি আসে 980 কে 90 দ্বারা ভাগ করলে। এখন কথা হচ্ছে আমরা যদি কি 90 কে কি করি 10 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসে 900, এর সাথে 80 যোগ করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, 980 পাচ্ছি। ঠিক আছে, এখন 980 যেহেতু পাচ্ছি, তাহলে এখন দেখো 980 আছে, 980, তাহলে এখন আমাদের কি করতে হচ্ছে, এই 900 সাথে কত যুক্ত করতে হচ্ছে, 80 যুক্ত করতে হচ্ছে। তাহলে দেখো আমরা এটাও এইভাবে বের করতে পারি অথবা এটা কি করতে বর্ধিত করতে পারি, 11 নিতে পারি।
11-র সাথে যদি কি করি 90 গুণ করি, 90 গুণ করি, তাহলে আমাদের কত আসে 990 ডিগ্রি, 990 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, দুইটা দিয়ে অঙ্ক হবে, দুইটা দিয়ে একই মান আসবে, সেটাও আমরা দেখবো। তো সর্বপ্রথম আমরা 90 ইন্টু 10 দ্বারা করে দেখি কি আসে। তাহলে সর্বপ্রথম হচ্ছে 90 ইন্টু 10, তার সাথে প্লাস করতে হবে কত ডিগ্রি, 80 ডিগ্রি। এটা হচ্ছে আমরা কি এই যে 980টাকে ভাগাইলাম, 900 ইন্টু 10 900 প্লাস 80 হচ্ছে 980। এখন কথা হচ্ছে দ্বিতীয় কথা, সেটা যে সাইন, এই যে এখন দ্বিতীয় কথা যেটা হচ্ছে দেখো 90 এর সাথে যে সংখ্যাটা আছে, 90 এর সাথে যে সংখ্যাটা আছে এটা জোড় নাকি বিজোড় এটা আমরা খেয়াল করব। 90 এর সাথে কি সংখ্যা আছে, জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, জোড় নাকি বিজোড়, জোড় নাকি বিজোড়, জোড় নাকি বিজোড়। যদি জোড় সংখ্যা হয়, যদি 90 গুণিতকের সাথে জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, এই অনুপাতটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে না। যদি 90 এর সাথে জোড় গুণিতক হয়, তাহলে এই যে sin cos tan cos sec cos sec এই অনুপাত চেঞ্জ হবে না। আর যদি কি হয়, এইটা যদি বিজোড় থাকে 11 13 15 17 থাকে, তাহলে কি হবে, এই অনুপাতটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কি আকারে চেঞ্জ হবে, এই যে এখানে sin cos, sin থাকলে cos হবে, cos থাকলে sin হবে, tan থাকলে cot হবে, cot থাকলে tan হবে, cosec থাকলে sec হবে, sec থাকলে cosec হবে। তাহলে এখন যেহেতু আমাদের এখানে জোড় আছে, সেহেতু কি হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে না। আমি sin রেখে দিলাম, sin রেখে দেওয়ার পরে এখন এখানে কি আছে, 80 ডিগ্রি আছে। তাহলে এখন আমরা কি করব, এই কোয়াড্রেন্টের সাথে এটা তুলনা করব। 90 আছে কতবার, 10 বার। তাহলে এই যে এখানে 1 2 3 4, এখানে আরেকবার 4 8, এখানে 9, এখানে 10, 10 এ চলে এসেছি। 10 এ কোথায় আছি, আমরা এই বিন্দুতে আছি। 10 এ কোথায় আছি, এই বিন্দুতে আছি 10 এ। 10 এর পরে প্লাস হইছে কত, 80, কত ডিগ্রি, মানে এই ঘরে ঢুকে গেছে কে, সাইন। কিন্তু এটা কি সাইনের ঘর ছিল, নো, এটা সাইনের ঘর ছিল না, কারণ এটা হচ্ছে টেন এবং কটের ঘর। কিন্তু সাইন ঢুকছে কোথায়, টেন এবং কটের ঘরে। সাইন যদি টেন এবং কটের ঘরে ঢুকে, তাহলে সে কি, তার নিজস্ব মান আছে, নিজস্ব মান তো নাই, তার মান হবে কি মাইনাস, তার মান হবে কি মাইনাস, যার কারণে কি হবে, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। এর সাথে কি ছিল, 80 ডিগ্রি ছিল, এই 80 ডিগ্রি লিখে দিলাম। তাহলে সাইন 80 ডিগ্রি মান যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই, সাইন 80, আমাদের মান আসে মাইনাস 0.98, এটাই অ্যানসার। ঠিক আছে, এখন আমাদের আরেকটা পদ্ধতি ছিল, যেটা ছিল কি, আমরা কি পয়েন্টের পরে এটা কি করছি, 1 যোগ করে 11 নিয়েছিলাম। তাহলে সেটা করলে কি আসে, সেটা করলে আসে sin 90 ইন্টু 11, তাহলে 990 মাইনাস 10 ডিগ্রি। এখন দেখো 90 এর সাথে কত গুণিতক, 90 এর সাথে কত গুণিতক, 90 এর সাথে 11 গুণিতক, তাহলে বিজোড় গুণিতক। যদি 90 এর সাথে বিজোড় গুণিতক হয়, তাহলে আমাদের কি করতে হবে, অনুপাত চেঞ্জ। তাহলে sin ছিল কি হয়ে যাবে, cos হয়ে যাবে, এই দিলাম cos। যদি cos হয়, তাহলে cos এর সাথে কি হবে, এখন আমরা দেখব যে 90টা কতবার ঘুরছে, 11 বার। তাহলে এইখান থেকে এখানে কত আসলো, 1 2 3 4 8 9 10 11, এখানের পরে কি হয়েছে, মাইনাস হয়েছে, তার মানে এই ঘরেই আছে। কিন্তু এটা কার ঘর, এটা হচ্ছে টেন এবং কটের ঘর। যদি টেন এবং কটের ঘর হয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। এখানে কত ডিগ্রি ছিল, 10 ডিগ্রি ছিল, 10 নিয়ে নিলাম। এখানকার এই যে মাইনাস, আর এখানে ছিল মাইনাস, এই প্লাস মাইনাসের কোনো কাজ আমাদের অঙ্কে নেই। সেখানে মাইনাস থাক অথবা প্লাস থাক, সেটা আমাদের গ্রহণযোগ্য নয় নিচে। ঠিক আছে, এই কাজটুকু শুধু আমরা করব, প্লাস মাইনাস ওখানে। তাহলে এখন দেখো cos 10 ডিগ্রির মান কত আসে, cos 10 এটারও আছে মাইনাস 0.98।
এটাও 0.98, এটাও 0.98। তাহলে দেখো আমরা যদি কি হয় ওই যে পয়েন্টের সামথিং পয়েন্ট সহকারে যেটা ছিল, যেমন আমাদের কত আসছিল 10.88, আমরা যদি 10 নিয়ে অঙ্ক করি তাহলে যে অ্যান্সার আসবে, আমরা যদি কি করি এক বেশি করে যোগ করেও যদি অঙ্ক করি তাও আমাদের একই মান আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরেকটা ম্যাথ আছে, এই সংযুক্ত কোণ দুই ভাবে থাকতে পারে, একটা পজিটিভ আকারে একটা নেগেটিভ আকারে, এটা পজিটিভ আকারে একটা নেগেটিভ আকারে। আমরা এতক্ষণ শিখলাম পজিটিভ আকারে, যেটা ছিল আমাদের অঙ্কটা ছিল কত sin 980 ডিগ্রি, যেটা ছিল পজিটিভ মান। এবার আমরা শিখব কত tan 1050 ডিগ্রি। আমরা একটি সাধারণ জাস্ট উদাহরণ নিছি, আমরা শিখব tan 1050। এখানে মনে করলাম কি আছে মাইনাস দেওয়া আছে, কি করলাম tan মাইনাস 1050 ডিগ্রি দেওয়া আছে। এখন এর আগে আমরা যেটা করছিলাম যে sin 980 ডিগ্রি, এখানে কিন্তু কি দেওয়া ছিল না, 980 এর আগে মাইনাস ছিল না, কিন্তু এখানে কি আছে মাইনাস আছে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের অঙ্কটা আমরা কিভাবে করব সেটা নিয়মটা জেনে নেই। তাহলে যখন কোনো অঙ্কে কোন ডিগ্রির সামনে মাইনাস দিবে সেই ডিগ্রিটা অটোমেটিক্যালি কোথায় আসে, অনুপাতের সামনে চলে আসে। অনুপাতের সামনে আসলে শেষে থাকলে কি 1050 ডিগ্রি, 1050 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, এটাকে আমরা কি করব 90 দ্বারা ভাগ করি। তাহলে 1050 ডিভাইডেড বাই 90, তাহলে 1050 ভাগ 90 আমাদের আসে 11.65। তাহলে 11 পয়েন্ট সামথিং। তাহলে আমরা কি করতে পারবো 11 সাথে 90 যোগ গুণ করেও কি করতে পারবো এই অঙ্কটা সলভ করতে পারবো, অথবা 11 সাথে 1 যোগ করেও কি করতে পারবো এই অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে দেখো -10 এখানে আসলো 90 * 11, তাহলে 90 * 11 990, 990 এর সাথে আমার কি করতে হবে 1050। আমাদের থাকে কত ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এটা করলে আমার 1050 চলে আসে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমি 90 কে কয়বার ঘোরাবো 11 বার। তাহলে দেখো 90 কে যদি আমি 11 বার ঘুরাই, এখান থেকে এই টোটালটা 4 8 9 10 11, এইখানে এসে আমার হইছে কত 11। এই 11 এসে কি হইলো আমার বিন্দু আছে কোথায় খেয়াল করো, এই যে এখানে হচ্ছে 11, প্রথমে হচ্ছে 4 8 8 থেকে 1 9 9 থেকে 1 10 10 থেকে 11, এখানে আমি আছি। এখন এখানে পরে আবার প্লাস হইছে কত ডিগ্রি, মানে এইটুক হইলো 11, এখানে আসলাম, এখানের পরে প্লাস কত ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে এই ঘরে প্রবেশ করছে। এখন দেখো এই ঘরে কি প্রবেশ করছে tan প্রবেশ করছে, কিন্তু এই ঘরে আছে কি sec এবং cosec, আছে কি sec এবং cosec। তাহলে এখন কি প্রবেশ করছে tan, তাহলে কি হয়ে যাবে সেটা মাইনাস হয়ে যাবে। এখন দেখো এখানে মাইনাস ছিল tan। এবার দেখো আরেকটা কাহিনী আছে সেখানে, এখানে আমাদের জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক, যেহেতু বিজোড়, যেহেতু এখানে কি বিজোড় আছে তাহলে অনুপাত কি হবে চেঞ্জ হবে। অনুপাত চেঞ্জ থাকলে কি হবে কট হবে। তাহলে 10 থাকলে কি হলো কট আমি বসিয়ে দিলাম। এবার আমি দেখলাম কি যে 90 এর সাথে 11 গুণিতক 11 বার যদি ঘুরাই তাহলে এখানে তার সাথে প্লাস 60 মানে এই ঘরে প্রবেশ করতেছে। এখন ওই ঘরে যদি প্রবেশ করে ওই ঘরে কিন্তু tan নাই, ওই ঘরে tan নাই। যদি tan না থাকে তাহলে সেটা মাইনাস, এবং সেই মাইনাসটা কি আসতেছে সামনে আসতেছে, তাহলে মাইনাস মাইনাস এখানে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে আমরা কি করব, সর্বপ্রথম 1050 টাকে 90 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে কি করব আমরা এটাকে নিব অথবা এটার সাথে 1 যোগ করে নেব। আমি নিলাম এটাকে, তাহলে 90 * 11 হচ্ছে 990, তার সাথে 60 যোগ করলে হয় 1050 নিলাম। এবার আমাদের দেখতে হবে 90 এর সাথে জোড় গুণিতক নাকি বিজোড়, এটা জোড় নাকি বিজোড়। যদি জোড় হয় তাহলে অনুপাত চেঞ্জ হবে না, যদি বিজোড় হয় তাহলে অনুপাত চেঞ্জ হবে। কিন্তু এখানে আমাদের আছে কি বিজোড়, বিজোড় মানে কি অনুপাত চেঞ্জ হবে, যার কারণে tanটা কি হয়ে গেল কট হয়ে গেছে। এবার আমি কি করব 90 কে 11 বার ঘোরাবো এখানে। তাহলে এখান থেকে 90 কে যদি 11 বার ঘোরাই 1 2 3 4 4 8 8 9 10
11 এখানে আসছি। এখানে আসার পরে আমার প্লাস কত আছে 60°, তার মানে আমি ঘুরছি এই ঘরে। যদি ওই ঘরে ঢুকি তাহলে ওই ঘরে কার ঘর? সেক এবং কসেকের ঘর। সেক এবং কসেকের ঘর মানে হচ্ছে কি, সেক আর কসেক হচ্ছে ওখানে পজিটিভ, বাকি সকল অনুপাত কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তার মানে কি এখানে একটা কি হবে? মাইনাস আসবে। যদি মাইনাস আসে, এখানে আগের একটা মাইনাস ছিল, পরবর্তীতে ওখান থেকে আমি একটা মাইনাস পাইলাম, তখন হয়ে গেল এখানে প্লাস। প্লাস কত ডিগ্রি? কট 60°। কট 60°। তাহলে এখন ক্যালকুলেটরে কট 60° মান কত? আমরা জানি cos 60° মান হচ্ছে কত? 1/√3। এটাই অ্যানসার। এতটুকু হয়তো বুঝতে পেরেছি। এখন প্রথমে যে কথাটুকু আছে, এখন যখন আমরা কি করব, এই নেগেটিভ মানগুলো দ্বারা আমরা কি করব? মান বের করব। নেগেটিভ মানগুলো যখন আমরা কি করব? বের করব। দেখো এখানে আরেকটু খেয়াল করো, ধরে নিলাম এখানে sin 1080 এটা, আরেকটা ধরলাম কত? tan -950, আরেকটা মনে করলাম cot -650, আরেকটা মনে করলাম sec -1260°, আরেকটা মনে করলাম cos -1300°। এখানে দেখো আমি পাঁচটা অনুপাত লিখেছি, sin, tan, cos, sec, cosec। এখানে আরেকটা লিখি, cosecটাও লিখে দিই, সেটা হচ্ছে মনে করলাম 1250°। সামথিং আমি 6টা অনুপাতেই লিখছি। এখন দেখো এখানে কিন্তু 6টা অনুপাতে আমি যেটা বললাম যে যদি কি হয়, ডিগ্রির সাথে কি থাকে? মাইনাস থাকে, সেই মাইনাসটা কি হয়? অটোমেটিক্যালি কি হয়? সামনে চলে আসে। সামনে চলে আসে। সামনে কি হয়? চলে আসে। সামনে কি হয়? চলে আসে। কিন্তু যদি মাইনাস আকারে কি দেওয়া থাকে? কোণ দেওয়া থাকে। যদি মাইনাস আকারে কোণ দেওয়া থাকে, ভালো করে শুনো, যদি মাইনাস আকারে কোণ দেওয়া থাকে তাহলে দুইটা অনুপাতের সাথে মাইনাস গ্রহণযোগ্য হবে না। কি বললাম? দুইটা অনুপাতের সাথে মাইনাস গ্রহণযোগ্য হবে না। এক নাম্বার হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে sec, দ্বিতীয়ত হচ্ছে cosec। এই cosec এবং cosec এই দুইটাতে কি হবে না? এই যে এখানে মাইনাস ছিল, এই মাইনাসটা কি হয়ে যাবে? অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। অটোমেটিক্যালি প্লাস কিভাবে হলো? কারণ অবশ্যই আছে, ঠিক আছে? তো কেন প্লাস হলো, কিভাবে প্লাস হলো, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সেটা আমি পরবর্তীতে আলোচনা তোমাদের মাঝে করব। তাই এখনকার মতো এতটুকু মনে রাখো যে কি হবে, যে যখন কোনো কোণ মাইনাস আকারে দেওয়া থাকবে, যখন কোনো কোণ মাইনাস আকারে দেওয়া থাকবে তখন কি হবে? sec এবং cos অটোমেটিক্যালি কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। একটা উদাহরণ দেখাই। উদাহরণটা হচ্ছে, আমি উদাহরণটা দিলাম cos -1280°। এখন কি আছে? cos, ভিতরে মাইনাস। তাহলে আমরা জানি কি, যদি কোণের সাথে মাইনাস থাকতো সেটা সামনে আসতো। যেহেতু এখানে cos, আমি কি বললাম? দুইটা অনুপাতের সাথে কোণ যদি মাইনাস আকারে দেওয়া থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি কি হয়? পজিটিভ হয়ে যায়। যার কারণে এই মাইনাস থাকবে না, এখানে বসবে cos 1280°। 1280° যখন পেয়ে গেলাম তখন আগের মতো কাজ। 1280 কি করব? 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করার পরে আবার দেখো এটা আমি করে দিই যে 1280 ডিভাইডেড ভাগ 90। তো 1280 কে যদি আমরা 90 দ্বারা ভাগ করি, 1280 ভাগ 90 আমাদের আসে 14 পয়েন্ট সামথিং। 14 পয়েন্ট সামথিং। তাহলে আমরা 14 নিতে পারি অথবা 15 নিতে পারি। তাহলে এখন দেখো 90 এর সাথে যদি আমি 14 গুণিতক করি তাহলে কত আসে? 90 * 14 1260। কত আসে আমাদের? 1260। আমাদের এখানে আছে কত? 1280। তাহলে এটাকে আমি একটু বাড়াই দিয়ে 90 করি। 1290, ঠিক আছে? তাহলে এখন আসলে আমাদের কত? 1260, আর আমাদের সাথে লাগবে কত? 30°। তাহলে আমাদের 1290° ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? 1290° ফিল আপ হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? cos 90 ইনটু কি করতে হবে? আমাকে কি করতে হবে?
14 গুণ তার সাথে হচ্ছে কি 30। এটা আমি কি করলাম তাহলে এখন দেখো দ্বিতীয় কাজ আমাদের কি 90 এর সাথে কত গুণিত জোড় নাকি বিজোড় 90 এর সাথে কি গুণিত 90 এর সাথে গুণিত কোনটা এইটা 90 এর সাথে গুণিত কোনটা এইটা জোড় নাকি বিজোড় যদি জোড় হয় তাহলে কি হবে অনুপাত চেঞ্জ হবে না যদি বিজোড় হয় তাহলে অনুপাত চেঞ্জ হবে তাহলে কি 14 যেহেতু জোড় তাহলে অনুপাত চেঞ্জ হবে না এবার দ্বিতীয় কথা হচ্ছে যে 90 কে আমরা কি করব এই কোয়াড্রেন্টে 14 বার ঘোরাবো 90 ডিগ্রি কতবার ঘোরাবো 14 বার তাহলে এখান থেকে শুরু 1 2 3 4 4 তাহলে 4 একে 4 4 দুগুণা 8 4 তিনে 12 13 14 এখানে এসে আমি থামলাম এরপরে কি হয়েছে প্লাস 30 ডিগ্রি তার মানে ও ঢুকে করছে কোন ঘরে তৃতীয় কোয়াড্রেন্টে যদি তৃতীয় কোয়াড্রেন্টে ঢুকে পড়ে তৃতীয় কোয়াড্রেন্ট কার ঘর 10 এবং কটের ঘর কার ঘর 10 এবং কটের ঘর যদি 10 এবং কট হয় কিন্তু ঢুকছে কে cos তাহলে পজিটিভটা নেগেটিভ অবশ্যই নেগেটিভ তাই এখানে চলে আসলো আমার কি নেগেটিভ তাহলে এখন দেখো তাহলে আমি কত পাচ্ছি নেগেটিভ পেয়ে গেলাম কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে মাইনাস cos 30 ডিগ্রির মান হচ্ছে -√3/2 এটাই आंसर ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন কোণের সাথে কি হচ্ছে 30 ডিগ্রি 15 ডিগ্রি বা 45 ডিগ্রি এত আকারে কি দেওয়া থাকে কোণ দেওয়া থাকে সেই কোণগুলোর মান হচ্ছে আমাদের কি করতে হবে এইভাবে বের করতে হয় আমি আরেকটু রিভিশন দিচ্ছি আমাদের কোণ হচ্ছে 6টা কোণের অনুপাত হচ্ছে 6টা sin cos tan cot cosec ঠিক আছে sin cos tan cot cosec এবং হচ্ছে sec এই 6টা অনুপাতের ভিত্তিতে আমাদের কাজ হয় তো প্রথমত হচ্ছে যদি আমরা কোনো বড় কোণের মান বের করতে চাই তাহলে প্রথম আমাদের কি করতে হবে উক্ত কোণটাকে 90 দ্বারা ভাগ করতে হবে 90 দ্বারা ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেটা অথবা আমি কি করব তার সাথে 1 যোগ করে কি করব গুণ করব তার সাথে কত এবং যোগ অথবা বিয়োগ করলে মানটা আসে সেটা আমরা দেখব দেখার পরে আমরা কি করব এইভাবে লিখলাম লেখার পরে আমরা দেখব যে 90 এর সাথে কত গুণিতক আছে জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক যদি জোড় গুণিতক হয় তাহলে এই অনুপাতটা কি হয়ে যাবে চেঞ্জ হবে না আর যদি বিজোড় হয় তাহলে এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে তারপরে দেখব কি যে এই 90 এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে এই কোয়াড্রেন্টটা আমরা কি করব ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরাবো এন্টি ক্লকওয়াইজ ঘুরে দেখব যে সেটা কোন ঘরে পড়তেছে ওর নিজের ঘরে নাকি মানুষের ঘরে যদি ও নিজের ঘরে পড়ে থাকে তাহলে সেটা পজিটিভ থাকবে যদি ও মানুষের ঘরে চলে যায় তাহলে সেটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তারপরে হচ্ছে যে মানটা দেওয়া থাকবে সেটার মান বের হইলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তো এইভাবেই হচ্ছে যে ত্রিকোণমিতির সপ্তম অধ্যায়ের সংযুক্ত কোণের প্রথম যে থিওরি আলোচনা কিভাবে আমরা কোণ মান বের করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একবারে শুরু থেকে আলোচনা করলাম নেক্সট আমি তোমাদের বই থেকে অবশ্যই অঙ্ক করাবো আমি হচ্ছে যে বইয়ের অঙ্ক থেকে বেস থেকে আলোচনা করতে বেশি ভালোবাসি কারণ হচ্ছে বেস থেকে পড়াইলে হচ্ছে যে তোমাদের অঙ্ক করাইতে হবে কম তোমরা বুঝবা বেশি তো সবাইকে আজকের ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম